তো ভাই অনন্ত কোটি গ্রহ, একটা গ্রহ আর একটা গ্রহের সাথে ধাক্কা না গিয়ে টুকরা টুকরি হয়েছে, যা গেল সায়েন্স বিজ্ঞানে কয় উল্কাপিণ্ড, পাথর টুকরা টুকরি ঘুরি বেড়ে নিচ্ছে আঘাত। তা ভাই এই যে ডাস্ট, ইংরেজি ভাষার ডাস্ট, স্ক্র্যাপ মানে টুকরা টুকরি জিনিস, কিন্তু এই পাহাড় এই যে আকাশ যে এগুলা টুকরাগুলো ঘুরি বেড়ে নিচ্ছে, এগুলা থেকে একটা কাজ করছে, মানুষই করছে। কোন মানুষ করছে? আমারে বংশধর করছে, ক্ষত্রিয় বংশধর করছে। জয় শিবচন্ডী। আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণে পৃথিবী থাকিয়া হয়, পৃথিবীর থাকিয়া হয়। খগোলিক বিজ্ঞান, খগোলিক বৈজ্ঞানিক যেটা অধ্যয়ন আমার এই ভূখণ্ড থাকিয়া হয়েছে। গ্রহ নক্ষত্রের সন্ধান আমার এই ভূখণ্ড থেকে হয়েছে। আর আজকে আমরা অজ্ঞানে পরিণত হচ্ছি। আমার মাসে অজ্ঞানী কয়, জ্ঞানহীন কয়, আমরা দরিদ্র হচ্ছি, কাঙ্গাল হয়ে গেছি। আমার মানসি বলে গণ্য করে না। ভাই এটাই হচ্ছে কাহানি। বাকি গ্রহের প্রাণীগুলোর বিনাশ হয়েছে, পৃথিবীটাতে প্রাণী আছে, আমরা বাঁচি আছি বলি প্রাণী আছে। তা সেতু এই মানুষের কথা শুনলে হবে না, আমার প্রথমে জ্ঞান হওয়া লাগবে, আমার নিজেই পরিচয় তা লাগবে। সেই জন্যে কৃষ্ণ গীতার নারায়ণ দেখে বিষ্ণু দেখিয়া কথা কইছিল, বিশ্বরূপ দেখাইছে। কার? বিষ্ণুর। কৃষ্ণ কার রূপ দেখাইছে? বিষ্ণু। কৃষ্ণ কইছে অর্জুন ওইটাকে দেখ। তা ওটা কাক বিশ্বরূপটা কার আসলো? শঙ্খ চক্র গদাধারী আসলো না? নারায়ণ আসলো কার আসলো না? কেন কৃষ্ণ বাঁশি বাজাটা দেখাইছে? কোনটা? শঙ্খ চক্রকে দেখাইছে। তো ভাই আরো শাস্ত্র, গ্রহ নক্ষত্র অধ্যয়ন করার দরকার আছে। তা অর্জুন কি দেখছে? সারা গ্রহ নক্ষত্র ওই বিষ্ণুর মুকুট ঢুকে রিফাইন হয় আর কই বেড়ায়, সারা প্রাণী থেকে ঢুকে পরে বেড়ায়। তো ভাই আর এটা মানে কি আছে? ব্রাহ্মণ শূদ্র কীট পতঙ্গ পশু পাখি সবাই এটা মনে আছে, কিন্তু নিয়ন্ত্রণ কায় করে? বিষ্ণু, নারায়ণ, শঙ্খ চক্র গদাধারী। ভাই আমরা তারে বংশধর। আমাকে এখন মানুষ লাথি গড়ি দেয়, অসভ্য বলি কয়, জ্ঞানহীন বলি কয়। সদাগরত আমরা জ্ঞানহীন, কারণ আমরা এদিক ধ্যান দিছি। এখন এমন করে মানব সভ্যতা গড়ি উঠছে, এখন মানসি কয় শপথ খাবার লাগছে, কিরা কারিবার লাগছে। সব মানসি, হাজার হাজার মানসি, লাখ লাখ মানসি কিরা খাবার লাগছে। কিসের কিরা খাবার লাগছে? যে আমি বিষ্ণুকে মানি না, দেবী মানে দুর্গা কালী মানে দেবদেবীকে মানি না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি বিজ্ঞান সায়েন্সের বিশ্বাস করি, বাকি মানি না। এলা ভাই সত্য যুগ নাই, ত্রেতা যুগ নাই, দাপর যুগ নাই, কলি যুগ নাই, এলা মানুষ সবাই এখন মানুষ হয়ে গেছে। বিশ্বাস কায়, বিধাতা কায়, সায়েন্স, বিজ্ঞান। বিজ্ঞানে
বিজ্ঞান যেহেতু যেগুলা দেশ বিকশিত হয়েছে, বিকাশ হয়েছে, ওই দেশে এখন মানুষের প্রয়োজন নাই। এখন মানুষ আর্টিফিশিয়াল মানুষ বাড়ি করবার লাগছে, আর্টিফিশিয়াল মানে আর মানুষের মতো কোনো জন্ম, মানুষের একটা জন্ম নেয় নাই, অমন করে রবট তৈরি করবার লাগছে। ভাই তা কাল দিন কি মানুষের সভ্যতা না থাকবে? রবটের দুনিয়া হবে। এখন মানুষই খবর লাগছে মই নারায়ণক চেনও না, বিশ্বাস করো না, হয়তো বিশ্বাস না করে আমরা মানলেও তুই বিশ্বাসে না করিস, সবাই কাজ বিশ্বাস করবো? যাই বিশ্বাস না করে ওই মানসিক টাকাটা কেমন বুঝান পারলাম যে তোর তোর মানে জনি সম্ভবমান অনুযায়ী বীর্য দ্বারা গঠন হচ্ছে, তুই তোর বাপ কায় খবর বাবু, সেই মানসিকগুলো পুষ করেন তো যে তোর বাপ কায়, তোর মাও কায়, করবো রে? আচ্ছা তোমরা এখন তোমার বাপ কায় মাও কায় কর হবেন? তোমরা ওই বেডিসার পেট দিয়ে জন্ম নিতে কর পাবেন? কায় কর পাবেন? হাত থেকে তোলো তো, কর পাবেন এই মোর মাটা একটা ইয়ের পেট থেকে জন্ম নিত আর এই বাবার পেট থেকে বীর্য দিয়ে আর কর পাবেন কেন? না মিশা বাম্মা মিশা। এই জন্যে সৃষ্টিটার বিনাশ হওয়ার যাওয়ার লাগছে। মানুষে এমন করে সায়েন্সের প্রতি আকৃষ্টিত হয়েছে, সায়েন্সে এখন উল্টা প্রকৃতি উল্টা করা শুরু করে দিছে, ঋতু চেঞ্জ করা শুরু করে দিছে। ঋতু যখন চেঞ্জ হয় সভ্যতার বিনাশ হয়, মানে মানবের তাণ্ডব আর প্রকৃতির প্রধান বিনাশ হয়। এখন তোমরা অনুরোধ করবার লাগছো, তোমরা নিজে চিন্তা করি দেখো যে তোমরা কারণ কোনোদিন যদি কন যে মুই বিশ্বাস করো না, সত্য যুগ বিশ্বাস করো না, ত্রেতা যুগ বিশ্বাস করো না, নারায়ণও চেনো না, রামচন্দ্র চেনে না, মহারাজা নরক চেনো না, মহারাজা ভবদত্ত চেনে না, রাজা মহারাজাকে চেনো না। রাজা মহারাজা মানে না এলা মানসি, হয় না? হটাও রাজা টাজা হটাও, না ভাই? আরে ভাই রাজা মহারাজাকে যদি হটাও তো তোর জন্য কিন্তু পৃথিবীটা নাই, তোর নিয়ন্ত্রণ নাই, রাজা মহারাজার নিয়ন্ত্রণ আছে পৃথিবী। কারণ রাজা মহারাজা ভূ অধিপতি, কি হ্যাঁ মাটির মালিক, গ্রহের মালিক। আর রাজা মহারাজা হটাও, রাজা মহারাজা হটে যায় তো গ্রহ হটে যাবে। বিশ্বাস না হয়? পৃথিবীটা বা কোনবা জায়গা চলে যাবে, বেলাটা বা কোনবা জায়গা চলে যাবে, গ্রহগুলো বা কোনবা জায়গা চলে যাবে, তুই হঠাবু কাক, তুই থাকবো করবো না। হাওয়া বা কোনবা জায়গা যাবে। তাহলে মানুষের জ্ঞান কত টুখার হয়ে গেছে। তা ভাই কর্মসংস্থা, মানুষে এখন কর্মসংস্থা উঠায়, কারণ কর্ম তো কম্পিউটারে নিছে, রোবটে নিছে, কাজ করতে পারবেন, কোন কাজ করতে পারবেন? মুশকিল হচ্ছে না নাই? যে এখন বড় বড় ফ্যাক্টরি এমপ্লয় কমে গেছে, কর্মচারী কমে গেছে, সব মেশিন করে। আর মেশিন যদি করে তো ভাই ইয়ার মুনাফাটা কি হয়? যেটা লাভ হয় মেশিনটা বেশি লাভ, তো বেশি লাভটা কায় খায়?
জনগণ তো খায় না, কম্পিউটার তো খায় না, বেশি টাকায় খায়। মুশকিল আছে না না ভাই? মুশকিল আছে না নাই?